হরিবোল। আমরা এখন অবস্থান করছি ত্রিবেণী এলাহাবাদ ত্রিবেণীতে আমরা অবস্থান করছি এখন। এখানে তিনটা নদী একসাথে হয়েছিল। এদিক থেকে আসছে যমুনা, আর এদিক থেকে আসছে গঙ্গা, এদিক থেকে গঙ্গা আসছে, আর এই পাশ থেকে আসছে হচ্ছে যমুনা, এই পাশ থেকে আসছে হচ্ছে সরস্বতী। তো তিন নদী একসাথে হয়েছে, এই জায়গার নাম হচ্ছে ত্রিবেণী। তিন নদী একসাথে হয়েছে, তাই জায়গার নাম ত্রিবেণী। তো আমরা এখন দেখতে পাচ্ছি যমুনা আর গঙ্গা, আর সরস্বতী হচ্ছে পাতাল দিয়ে বিরাজমান, মানে মাটির নিচ দিয়ে চলাচল করছে। আর সেই জায়গাতেই কুম্ভ মেলা হয়, যেটা নিয়ে 12 বছর পরে একবার আসে কুম্ভ মেলা। এটাই জানুয়ারি 3 তারিখে কুম্ভ মেলা শুরু হবে, প্রায় 1 মাস থাকবে। যাদের সম্ভব হবে সকলে কুম্ভ মেলাতে আসবেন দর্শন করার জন্য। হরিবোল, সকলেই দর্শন করুন। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত অবস্থান করছে জায়গায়। এবং কি এই ত্রিবেণীতে মাহাত্ম্য আছে অনেক বড়, পদ্মপুরাণে বর্ণনা আছে। এখানে এসে যদি কেউ একবার স্নান করে তার পুনর্জন্ম হয় না। এখানে এখন কুম্ভ মেলার প্রস্তুতি চলছে। এই দেখুন আমাদের সকল তীর্থযাত্রী ভক্তরা স্নান করার জন্য প্রস্তুতি হচ্ছে। এখানে নৌকা আছে, সকালে পারলে নৌকা দিয়ে স্নান করতে পারেন। হরে কৃষ্ণ, নিপেন প্রভু। তো এই ত্রিবেণীতে এসে আপনার কেমন লাগছে? কৃপা করে আপনার ভিডিও করেন মোবাইল। তো সুভাত্ন বাবু, আপনি কৃপা করে বলুন এই ত্রিবেণীতে এসে আপনার কেমন লাগছে? আনন্দের সীমা নাই, খুব সুন্দর একটা স্থান। এই স্থানের সমস্ত দেবদেবতারা এবং সমস্ত বৈকুণ্ঠ লোকবাসীরা এখানে এই তীর্থে স্নান করতে আসে, লক্ষ লক্ষ লোকের সমাগম। তা আপনারাও কৃপা করে এই ত্রিবেণী সংযমে যমুনা এবং গঙ্গা এবং সরস্বতীর যে সংযম, এই স্থানে সবাই স্নান করে পবিত্র হবেন। দেখুন সকল ভক্তবৃন্দরা আসছে। আমাদের সাগর বাবু, হরিবল, আপনার কেমন লাগছে তীর্থযাত্রা এসে? অনেক ভালো। আপনারা সবাই কৃপা করে ত্রিবেণীতে আসবেন, সবাই আইসা নদীর চান করে যাবেন। হরিবল। নিবেন